তো বিরাদ ইসলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ কিতাবে হাদিস নিয়েছেন হাসান সনদে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালিম আরেকজন সাহাবী মুসলমানি দেওয়ার আদেশ করলেন, খাতনা দেওয়ার আদেশ করলেন, আর সাথে সাথে বললেন যে এদের মুসলমানি উপলক্ষে একটা ছাগল জবাই করো, দিয়ে মানুষকে খাওয়াও। আর আল্লাহর নবী বলেছেন যে মুসলমানদের দাওয়াত কবুল করাও তোমাদের জন্য সুন্নাত। সেই হাদিস এই জন্য ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে বলেছেন যে মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং সওয়াবের কাজ। বিশ্ববিখ্যাত চারজন ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো মাযহাবে আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ কিতাব মিশর থেকে প্রকাশিত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত যে মুসলমানের দাওয়াত এটা জায়েজ বরং নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে লিখেছেন যে মুসলমানের দাওয়াত এটা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ, নেকির কাজ। তারপরে ইবনে তাইমিয়া আহলে হাদিসদের ইমাম মাজমুউল ফাতাওয়াতে লিখেছেন মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং নেকির কাজ। তারপরে দেওবন্দীদের ফতোয়া কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 18 খণ্ডে বিভক্ত 16 খণ্ডের মধ্যে লিখেছে মুসলমানের দাওয়াতও জায়েজ, আর খেতে গিয়ে তোহফা নিয়ে আসলে ওই তোহফা নেওয়াও জায়েজ। সুবহানাল্লাহ। বাচ্চার মুসলমানি হয়তো কেউ কাপড়, কেউ টাকা পয়সা দেয় না, ওটা নেওয়াও যায়। তো এই বিষয়ে আজ পর্যন্ত 1450 বছরের মধ্যে আজ পর্যন্ত কেউ মুসলমানের দাওয়াতকে নাজায়েজ, নিষেধ, অবৈধ কেউ বলে না। আহলে হাদিসদের বাপেরাও লিখেছে যায়, দেওবন্দির বাপেরাও লিখেছে যায়, আর আহলে সুন্নাতের চারজন বড় ইমামও বলেছে যায়, ইমাম নববীও বলেছেন যায়, ইমাম ইবনে কুদামাও বলেছে যায়, শত শত ইমামগণ বলেছে এটা জায়েজ এবং নেকির কাজ। কেউ যদি খাতনা উপলক্ষে আপনাকে দাওয়াত দিতে যায়, এই দাওয়াত গ্রহণ করা হচ্ছে সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? বাকি কিয়ামতের সকাল পর্যন্ত কোন ব্যক্তি এই খাবারকে নাজায়েজ, হারাম প্রমাণ করতে পারে না। যেগুলো গাঁজাখোর মৌলবি এই ফাতোয়া দিচ্ছে, বর্তমানে দুই একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, ঠিক আছে? এর কোনো ভাষা জ্ঞান না। একটা জালসাতে গিয়েছে, তো জালসাতে মেলা লাগিয়েছে, বুঝতে পারছেন? শুনেন, তো ভিড় ভাড় আছে। আমিও কোন জালসাতে যদি অতিরিক্ত মেলা দেখি সীমার বাইরে, তো কমিটিকে বলি ভাই হয়তো আপনারা মেলা দিবেন, নচেত জালসা দিবেন। হারাম আর হালাল দুটো একসাথে করি না, কি বলেন? দুটো একসাথে করি। তো আগামী থেকে এটা যেন না হয় কমিটিকে বুঝিয়ে দিই। অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ মেলা উঠে গেছে, কিন্তু এই গাধার কাটা গাধা যাচ্ছে আর বলছে যে আপনারা জালসা দিয়েছেন না, এখানে মেলা দিয়েছেন। কি জন্য দিয়েছেন? মা বোনদের দেহ ব্যবসা করার জন্য দিয়েছেন। এমন নোংরা কথা ইউজ করছে, ওকে ওখানকার কমিটি আমার মনে হয় পাগলা ছেড়ে দিয়েছে। ওকে চামড়ার জুতাই পুষ মাসে 4 জুতা মারতে হবে, বুঝতে পারছেন? তাহলে ওর ভাষা লাইনটা দিয়েছে ভাই হারাম আছে, তুমি হারাম বলো। এখানে মা বোনদেরকে মুখ করতে দিয়েছো, ধুমুক করতে দিয়েছো, এটা বলা কি তার উচিত হয়েছে? উচিত হয়েছে? এই জন্য বলতে চাই বাবা, এ গাধা এত বড় শয়তান। এই এক জায়গাতে আমাদের আলা হযরত লিখছে कोई क्यों पूछे तेरी बातें रजा तुझसे कुत्ते हजार फिरते। আলা হযরত লিখছেন নবী রওজাতে গিয়া ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখান। তো নবী মুস্তাফা দেখা দিচ্ছেন না, কোনো উত্তর আসছে না। তো তিনি বলছেন कोई क्यों पूछे तेरी बातें रजा तुझसे कुत्ते हजार फिरते। এ আহমদ রাজা, তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে? তোমার চাইতে ভালো ভালো কুকুর তো মদিনাতে ঘুরে বেড়ায়। এই কথা আলা হযরত বললেন, নিজেকে নবী দরবারে খুব ছোট করলেন। তো আল্লাহ নবী তিনাকে দেখা দিলেন। তখন বলছেন আরে এই রাজা তেরে দিল का पता चला बा मुश्किल तेरे रोजा के मुकाबिल वो हमें नजर तो आया ये ना पूछ कैसा पाया। তারপর তিনি বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छूट जाने वाले। তো আলা হযরতের শেরকে নিয়ে কিছু দেওবন্দি, কিছু ওয়াহাবি বলছে যে সুন্নিদের আলা হযরত নিজেকে কুত্তা বলেছে, আল্লাহ মানুষ বানিয়েছেন আর ও নিজেকে কুকুর বলেছে। কিন্তু এই জন্য বলি বাবা, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না। সবারই জ্ঞান থাকে মাথায়, আর এদের জ্ঞান থাকে চাপ্পালের তলায়। মানে আসতে লেট হয়ে যায়, উল্টা পুল্টা কাজ করে দেয়। এদের গুরু দেওবন্দি, বর্তমানে গোপাল ভাড়ালো দেওবন্দি। দেওবন্দের কিতাব হচ্ছে তাজকিরাতুর রশিদ, লেখক হচ্ছে আশিক এলাহি মির্ঠি। রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দীদের প্রতিষ্ঠাতা, তাদের গৌসে আজম
তাদের এই গুরুর ব্যাপারে লিখতেছে আশিক এলাহি মিট্টি, কি লিখছে যে খলিল আহমদ আমবেঠি দেওবন্দীদের গুরু, ও নিজেকে বলছে যে আমি রশিদ আহমদ গাঙ্গুহির দরবারের কুকুর। চিন্তা করছেন, ইমামে আহলে সুন্নাহ মদিনাতে নবীর দরবারের কুকুর বললেন, এরা হচ্ছে কুকুর বলেছেন, আর এদের মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহির দরবারে নিজেকে কুকুর বলছে। এটাকে পড়াশোনা করা দরকার ছিল কি ছিল?